আমিও তো মাস্টার্স করছি, মাস্টার্স করার পর দেখা গেছে যে অনেক জায়গায় আমি চাকরির জন্য ঘোরাঘুরি করছি, কোম্পানিতে চাকরি করছি 8 বছর। যদি আমি একটা সরকারি জব এবং অন্য কোথাও যাই, দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল যে একটা টাকা বিগ অ্যামাউন্ট দিয়ে চাকরিটা নিতে হচ্ছে। তো এখন আমি দেখছি যে না, বিগ অ্যামাউন্টে যদি দিই তো আমি নিজের কাছেই রাখি। আমি তখন নিজের টাকায় নিজের ব্যবসা শুরু করলাম। এজন্য আমিও মনে করব অন্য তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা মাস্টার্স পাস করার পরে অথবা ভালো কিছু করার জন্য, তারা যেন নিজের টাকা দিয়ে নিজে যদি ব্যবসা শুরু করে, তখন নিজের ব্যবসায় নিজেই সফল হওয়া যাবে। যদি শ্রম এবং সৎ নিষ্ঠা থাকে তাহলে সফল হওয়া যাবে, অবশ্যই যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের উত্তরাঞ্চলের একটি জেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের বালাপাড়া গ্রামে। দর্শক, নীলফামারীতে অসংখ্য মোটা তাজাকরণের খামার গড়ে উঠছে। বেশ করে হাড্ডি সার গরু পালনে অনেকে আগ্রহী হয়ে উঠছে। আমরা এর আগেও অনেক প্রোগ্রাম আপনাদের দেখেছি। উত্তরাঞ্চলের যে শুকনো সার গরুগুলো, এগুলো গ্রামের খামারিরা হাট থেকে ক্রয় করে নিয়ে এসে এগুলোকে বাসা বাড়িতে লালন পালন করে এখান থেকে ভালো লাভবান হচ্ছেন। বালাপাড়া গ্রামের একজন উদ্যোক্তা সম্রাট আলম চৌধুরী ভাই, যার একটি খামার রয়েছে, তার খামারের নাম দিয়েছেন সারা ডেইরি ফার্ম। এই খামারে তিনি 16 সাল থেকে এই হাড্ডি সার গরুগুলো লালন পালন করে আসতেছেন। আজকে আমরা তার খামারটি আপনাদের দেখাবো। এখানে কোন ধরনের গরু রয়েছে, গরুগুলোকে কিভাবে দেখভাল করতেছেন এবং এই যে শুকনো গরুগুলো লালন পালন করতেছেন, এগুলোতে তার কেমন প্রফিট থাকে, কিভাবে দেখভাল করা হয়, আমরা যারা উদ্যোগ নিতে চাচ্ছি তারা কিভাবে উদ্যোগ নিতে পারি, এসব বিষয়ে জানবো। আশা করছি যারা শুকনো গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আছি, মাশাআল্লাহ ভালোই আছি। কি করতেছিলেন? এই খাবার দিচ্ছি মহিষকে। মহিষকে খাবার দিচ্ছেন? মাশাআল্লাহ। কয়টা মহিষ রাখছেন? ভাই মহিষ আছে 3টা। মহিষ প্রথম শুরু করছি, ছিল বিক্রি করছি। কয়টা ছিল? আরও 2টা ছিল। মাশাআল্লাহ, মহিষের চেহারা তো ভালো। এগুলো আনলেন কবে? এগুলো আনার 3 মাস হইলো। এখানে মূলত আপনি কোন ধরনের গরুগুলো পান? এখানে মূলত আমার শুকনা গরু নিয়ে আসি। শুকনা গরু নিয়ে এসে মোটা তাজা করি। বছরে কয়বার এই কাজটা হয়? মোটা তাজা আমি বছরে দুইবার করি আর কি। দুই। এগুলা আপনার গাভী গরু যেগুলো বাচ্চা দেয় না, সেগুলো আর কি। এগুলো কবে কিনছিলেন? এগুলো কেনার 5 মাসের মতো হইলো আর কি। জি, এই কুরবানিতে বিক্রি হবে। কুরবানির জন্য? হ্যাঁ। তার মানে প্রায় রেডি হয়ে গেছে। জি। এটা তো সুন্দর একটা লাল গাই গরু। জি জি জি। এটা কেমন দামে কেনা ছিল? এটা কেনা ছিল 28,000। 28,000? জি। বিক্রি করলে কেমন দাম হবে? 55-60,000 হবে। এর পিছনে খরচ হবে কেমন আপনার? 10,000। 10,000 টাকা জি। খরচ। তাহলে 28 থেকে 10 38,000, বিক্রি হবে 55 বা 60,000। 60,000। এটা কিনছিলেন কত দিয়ে? বাছুর সহ কিনছিলাম, বাছুরটা আছে এখনো, 4 বছর। বাছুর সহ কিনছিলাম 65,000 টাকা। বাছুরটার মূল্য এখন 30,000 আর গরুর মূল্য এখন 70,000। এদেরকে কি খাওয়াচ্ছেন এখন? এখন খাওয়াচ্ছি নেপিয়ার ঘাস শুধু। শুধু নেপিয়ার ঘাস? হ্যাঁ, আর দানাদার খাওয়াচ্ছি, ভুট্টা, গুঁড়া, চালের গুঁড়া, সাথে ফিট হালকা এই। এবার সাথে আরো কয়েকটা সুন্দর আড়িয়ে দেখতে পাচ্ছি। জি। এগুলো কি ঈদের জন্যই রেডি করা? হ্যাঁ, ঈদের জন্যই সবগুলোই। কবে কেনা গেলে? এগুলো কেনা আমার এটা 7 মাস হলো কেনার। 7 মাস আগে আমি কিনছিলাম 80,000 টাকা, আর এখন দাম দিচ্ছে 1,70,000। কি আমার টার্গেট যে 2 লক্ষ। কি যত্ন নিচ্ছেন এখন? এখন যত্ন তো আর খাওয়া দাওয়ার উপরেই বেশি যত্ন নিচ্ছি, সাথে আবার গোসল 2বার দিচ্ছি, ফ্যান আছেই সাথে। হ্যাঁ। এগুলো সাইডেগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, এগুলো দুইটাই আপনার 1,25,000 নিছিলাম। এটাও 7 মাস 8 মাস হচ্ছে আর কি দুইটা কেনার। এখন দুইটাই 3 লক্ষ করতেছেন। দুইটা 3 লক্ষ। মাশাআল্লাহ। জি। এদের বয়স কেমন হয়েছে? দুইটাই 2 দাঁত করে। 2 দাঁত। জি, আরো 1 বছর পালা যাবে। এবার কিছু বাছুরও দেখতে পাচ্ছি। আমি কারমাইকেল থেকে মাস্টার্স করছি, করার পরে আমি কোম্পানিতে জব করতাম পোলট্রি ফিডিং। ওখান থেকেই আর কি আমার একটা মনের মধ্যে আসে যে গরু পালন করব। তখন 2016 সাল থেকে গরু পালনের সাথে আছি, সাথে কৃষির সাথে জড়িত আছি। চাকরি ছেড়ে দিয়েছেন? চাকরি ছেড়ে দিয়েছি করোনার সময়। মানে আপনার কাছে কি চাকরির থেকে এটা বেশি বেস্ট? হ্যাঁ, অবশ্যই বেস্ট। চাকরিতে তো অনেক ঝামেলা আছে, তেল কালেকশন, অনেক টার্গেট, অনেক ঝামেলা, কিন্তু এখানে তো আর ওইটা নাই। এটা নিজের ব্যবসা, নিজের মতো চালাইতে পারতেছি। এখানে একটা চাতাল দেখতে পেলাম, এটা আপনারই? হ্যাঁ, আমারই। এখানে কি করা হয়? ভুট্টা শুকনা হয়, ধানের সময় ধান শুকায় এবং মারাই করা হয়। খাবারটা কি নিজেরাই তৈরি করতে? নিজেরাই তৈরি করতেছি আমরা, মিক্সার ফিড বলে যেটা, সেটাই তৈরি করতেছি আর কি। 16 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 10 বছরে এই সেক্টরে কি দেখতে পেলেন? অনেক চড়াই উতরাই পরে এখন হয়তো বা একটু ব্যবসাটার মধ্যে একটু আছে,
দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান গরু আসতেছে না দেশে, তার মধ্যে একটু একটু মানে ভালোর দিকে আসতেছে। যদি আমরা ইন্ডিয়ান গরু না পাই তাহলে আমাদের ব্যবসা মোটামুটি আমাদের দেশের গরু দিয়ে যদি চালা যায় তাহলে মোটামুটি ভালো চলবে। যে সময়টা যে চাকরি ছাড়ছেন সেই সময় তো একটা হ্যান্ডসাম হয়তো স্যালারি পেতেন, জি। পরিবারকে কিভাবে ম্যানেজ করলেন? পরিবারকে আসলে ম্যানেজ করে কি, যখন আমি চাকরি করছি তখন আমার পরিবারের সাথে আমার পোলট্রির সাথেই যেহেতু যুক্ত, ফিডের সাথেই, তখন থেকেই আমার পরিবারেই শুরু আর কি, গরু মানে খামার শুরু ওখান থেকেই, শুরু থেকেই আসা আর কি। তখন দেখছি ওখানেও কিছুটা আমি লাভের দেখাইছি, এই জন্য পরিবারও কিছুটা আমাকে সাপোর্ট করছে, তাই বলে সাপোর্ট করে নেই এরকম না। গরু কেমন থাকে আপনার সেটে? আমার সেটা 30টা গরু থাকতেছে এখন সবসময়। আমার সামনে আরও ভিডিও দেখার পরিকল্পনা আছে। যে 30টা গরু রাখেন, জি। 30টাতে কেমন খরচ হয় এবং প্রফিটটা কেমন থাকে? এই 30টাতে দেখা যাচ্ছে আমার আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা খরচ, গরুর দাম বাদে, মানে খরচটা এবার সহ খাওয়ার দাওয়ার মিলে 6 মাসে সব মিলে আর কি। দেখা যাচ্ছে যে যত কেনা আমার তত হয় লাভ। 3 মাসের প্রজেক্টে যেটা রিস্ক আছে ওটাতে লাভ কম আছে, মোটামুটি আসি ভালো, কিন্তু তারপরেও অনেক ওষুধপাতির দাম, খাদ্যের অনেক দাম কারণে অনেক সমস্যা হচ্ছে আর কি। লেবার পাওয়া যায় না, গরু খামারে কাজ করতে চায় না, মনে হচ্ছে এটা নোংরা কাজ মনে করে। এইটা একটা আমাদের একটা বাধা আছে, প্রত্যেকটা ফার্মিং এর ক্ষেত্রে এই ধরনের বাধাগুলো আছে। আচ্ছা, যেহেতু আপনারা শুকনো গরুগুলো ক্রয় করেন, জি। গরুগুলো নিজে ক্রয় করেন না অন্যের দ্বারা ক্রয় করা হয়? আমি নিজেই হাটে ক্রয় করি এবং গ্রামে বাসায় যারা বিক্রি করে দালালের মাধ্যমেই কিনি, গ্রাম থেকেই কিনি। আর হাটে কিনলে অবশ্য সমস্যা আছে, খুরা রোগের অথবা অন্য অন্য রোগের খামারে নিয়ে আসি ঢোকাইলে তখন দেখা যাচ্ছে যে অন্য অন্য গরুগুলোতে ইফেক্ট পড়ে, এজন্য গ্রাম থেকেই সংগ্রহ করার চেষ্টা করি বেশিটাই আর কি। আচ্ছা, অনেকে তো এই ধরনের ষাঁড় গরুগুলো মোটা তাজা করে, জি। আবার আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের নীলফামারীতে অসংখ্য খামারে এই যে শুকনো গরুগুলো নিয়ে এসে লাল পাড়া। জি জি। আপনার কাছে কোনটা ভালো মনে হয়? আমার কাছে সার ভালো মনে হয়। ষাঁড়টাই বেশি ভালো। হ্যাঁ, এই শুকনাটা তো দীর্ঘদিন অনেকেই করতেছে, কিন্তু সারগুলোতে দেখা যাচ্ছে যে একবার যদি ওরা ভালো হয়ে যায় তখন আর মানে ভালো হতেই থাকে। আর গাভীতে দেখা যাচ্ছে শুকনো গাভীতে ওরা খাচ্ছে বেশি, ওই পরিমাণে ওয়েট দিচ্ছে না, ওরা বডি ছোটো, এরা অনেক বড় হয় দ্রুত। তার মানে আমরা যারা শুকনো গরুগুলো করতে চিন্তা ভাবনা করি হয়তো ওটা 3 মাসের জন্য ঠিক আছে, 3 মাসের জন্য ঠিক আছে, কিন্তু আর লং টাইম প্রজেক্টের জন্য ঠিক 6 মাসের জন্য প্রজেক্ট করলে আপনার সার গরুই ভালো হবে। এখন এই ব্যাচের গুলো কিভাবে বিক্রি হবে, কবে বিক্রি হবে? এগুলো দেখা যাচ্ছে বিক্রির জন্য অনেকে আসতেছে, নেওয়ার জন্য গ্রামেও আসতেছে এবং বাইরের থেকেও আমার দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার আসতেছে ঈদে। এখানে কিনে রাখলে একটা সুবিধা আছে, ঈদের দিন সকালবেলা নিয়ে যেও জবাই করতে পারবে, কুরবানি করতে পারবে, এই জন্য অনেকেই কিনে রাখতে চাচ্ছে। 5টা মহিষ কেনা ছিল 5,17,000 টাকা, আর একটাই বিক্রি করছি 2 লক্ষ, আর 4টা আছে, 4টায় আমার এখন দাম বলতেছে প্রায় 6 লক্ষ। যেহেতু একবারে প্রান্তিক পর্যায়ে আছেন, আপনি বলছেন যে এখন দিন দিন খাদ্যের দাম বাড়তেছে, ওষুধ মেডিসিনের দাম বাড়ছে, এই ফার্মিং করতে এসে কি কি বাধার সম্মুখীন হচ্ছে? সর্বপ্রথম লেবার, খাদ্য, মেডিসিন সবটারই মানে দেখা যাচ্ছে যে একটু খুব ঊর্ধ্বগতি। মার্কেটের সমস্যাটা, মার্কেটে দেখা যাচ্ছে যে আমার যখন গরু হচ্ছে তখন দেখা যাচ্ছে বাইরেও গরু আসতেছে, তখন আমার বাইরের গরু এবং আমার গরুর মধ্যে দামের মধ্যে অনেকটা হয়ে যাচ্ছে। তখন আমার দামে আর বাইরের দামের মধ্যে বাইরের দাম কম, বাইরের গরু দেখা যাচ্ছে ইন্ডিয়া তো মায়ানমারের গরু আসে, সেমন দেখা যাচ্ছে যে আমার গরুর চেয়ে ওদের দাম অনেক কম, আমার গরু তখন অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে। এইটাই হচ্ছে বড় সমস্যা আর কি। যদি বাইরে গরু না আসে তাহলে মোটামুটি আর কি লাভজনক একটা হবে পেশা। আমিও তো মাস্টার্স করছি, মাস্টার্স করার পর দেখা গেছে যে অনেক জায়গায় আমি চাকরির জন্য ঘোরাঘুরি করছি, দেখছি যে অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা। কোম্পানিতে চাকরি করছি 8 বছর, করার পরে দেখছি যে অনেক সমস্যা। যদি আমি একটা সরকারি জব এবং অন্য কোথাও যাই, দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল যে একটা টাকা বিগ অ্যামাউন্ট দিয়ে চাকরিটা নিতে হচ্ছে। তো এখন আমি দেখছি যে না, বিগ অ্যামাউন্টে যদি দিই তো আমি নিজের কাছেই রাখি, আমি তখন নিজের টাকায় নিজের ব্যবসা শুরু করলাম। এজন্য আমিও মনে করবো অন্য অন্য তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা মাস্টার্স পাস করার পরে অথবা ভালো কিছু করার জন্য, তারা যেন নিজের টাকা দিয়ে নিজে যদি ব্যবসা শুরু করে তখন নিজের ব্যবসায় নিজেই সফল হওয়া যাবে। যদি শ্রম এবং সৎ নিষ্ঠা থাকে তাহলে সফল হওয়া যাবে, অবশ্যই যাবে। আগামীতে আমার পরিকল্পনা, যেহেতু আমার গ্রামে বাসা এবং গ্রামে আমার সব কিছু আছে, ঘাসের জমি আছে, আমি 100 গরু খামার করবো আগামীতে। সম্রাট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনারাও আমার এখানে আসছেন, একটা মহামূল্যবান প্রতিবেদন করলেন, এই জন্য আগামীতে ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকেও।